সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। শ্রী রামচরিতমানসের ব্যাখ্যা চলছে। আজকে 3 নম্বর শ্লোক পড়ব বালকাণ্ডের। এগুলো সমস্ত সংস্কৃতি আছে আর এগুলোকে মঙ্গলাচরণ বলা হয়। আমাদের ভারতীয় সংস্কৃতিতে কিন্তু যখন কোনো আমরা শুভ কাজ করতে যাই তখন সমস্ত দেব দেবীর কাছ থেকে আমরা কিন্তু আশীর্বাদ চাই। এখানেও তুলসীদাস জি সেটার অন্যথা করেননি। তিনিও কিন্তু সবার কাছে সেই প্রার্থনাই করছেন যাতে তিনি এই মহান গ্রন্থ শ্রী রামচরিতমানস লিখতে পারেন। আজকে হচ্ছে 3 নম্বর শ্লোক। তাহলে 3 নম্বর শ্লোকটা আমরা আজকে পড়ব। বন্দে বোধময়ম নিত্যম গুরু শঙ্কর রূপিণো यमाश्रित हि বক্রোপি চন্দ্র সর্বত্র বন্দতে। এবার তিনি বলছেন, আমি জ্ঞান রূপী যিনি শঙ্কর, যিনি গুরু রূপে আছেন, সেই জ্ঞান রূপী গুরু। আর জ্ঞান কে প্রদান করে? জ্ঞান কিন্তু গুরুই প্রদান করে। আর গুরুর মধ্যেই কিন্তু শঙ্কর বিরাজমান। এখানে তুলসীদাস জেন বলছেন, যার আশ্রিত হলে পরে यमाश्रित हि বক্রোপি চন্দ্র সর্বত্র বন্দতে, মানে দ্বিতীয়ার চাঁদ। আমরা তো সবাই দেখেছি দ্বিতীয়ার চাঁদকে। দ্বিতীয়ার চাঁদ কিন্তু বাঁকা, কিন্তু ভগবান শিব যখন তাকে মস্তকে ধারণ করেন সেই মানে চাঁদও কিন্তু সবার পূজনীয় হয়ে ওঠে। আমরা অষ্টাবক্র ঋষির কথা সবাই জানি, তিনিও কিন্তু বক্র ছিলেন, তার উপরেও কিন্তু সবাই হাসতো। তিনি এখানে বলতে চাইছেন কি, যে কোনো দোষযুক্ত কেউ হলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তার উপর সবাই হাসে, কিন্তু যখন সেই বক্র চাঁদকেও ভগবান শঙ্কর মস্তকে ধারণ করেন, সুশোভিত করেন, তখন সেই বক্র চাঁদেরও লোক স্তুতি করে, বন্দনা করে। বক্র মানে কিন্তু বারবার বলে দিচ্ছি এখানে দোষযুক্ত। তুলসীদাসজি বলছেন আমি তো দোষযুক্ত। কতবার তিনি এই কথাটা কিন্তু বারবার বলেছেন। মো সম কোন কুটিল খল কামি, মানে আমার মতো কুটিল খল কামি আর কেউ নেই। আমার মতো দোষযুক্তকে শ্রীরাম যখন পরশ, শ্রীরামের যখন আমরা মানে আমি পরশ পাই, তখন সবাই সবাই আমাকে স্বীকার করে নেয়। আর চন্দ্রমাও বক্র হলে সব জায়গায় সে বন্দনীয় হয়ে ওঠে যখন শঙ্কর তাকে মাথায় ধারণ করেন। তাহলে আমি সেই শিবরূপী গুরুর বন্দনা করছি, যে কৃপা করলে দোষযুক্ত মানুষও সর্বত্র বন্দনীয় হয়ে ওঠে। এই শ্লোকটার মানে হচ্ছে এইটাই। হরি ওম তৎসৎ।